আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাজনা এবং আলু রান্না করার একটি খুবই সহজ রেসিপি। আর যদি ঘরে মাছ বা মাংস না থাকে, এটা দিয়েও কিন্তু অনায়াসে এক প্লেট ভাত সাবার করে দিতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে রান্না করেছি। একটা কড়াই ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু, প্রায় 2 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি জিরা আধা চা চামচ পরিমাণে, এখানে আমি আস্ত জিরা দিয়েছি। এবার যা করব তা হলো খুবই ভালো মতো কচলে সবগুলো আলু, পেঁয়াজ, রসুন আর মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। একটু শক্তি দিয়ে মাখাতে হবে যাতে করে আলুটা একটু নরম হয়ে যায় আর এরকম পানি বেরিয়ে আসে। ঠিক এরকম পানি বেরিয়ে আসবে। আলুটা যত কুচি করে কাটা হবে তত কিন্তু এটা টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, অর্থাৎ মাঝখান থেকে ফেলে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সজনে ডাঁটা। এখানে 250 গ্রাম সজনে ডাঁটা আমি নিয়ে নিয়েছি। এবার সবগুলো আবার মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, মানে এতটুকু পানি দিতে হবে যাতে করে সাজনা আর আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হতে পারে। এবার দিয়ে দিচ্ছি তেল। এই রান্নার বিশেষত্ব হচ্ছে তেল কিন্তু খুবই কম লাগে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা টমেটো, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে হাই ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। যখন এরকম ফুটে উঠবে তখন এরকম দুই সাইড দিয়ে ধরে, কড়াইয়ের দুই সাইড দিয়ে ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তবে কোনো স্প্যাচুলা বা কোনো চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটু ঘুরিয়ে দিতে হবে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করুন যতক্ষণ না পর্যন্ত পানি একদম শুকিয়ে যাচ্ছে আর আলু এবং সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আর কি, যখন দেখবেন পানি একদম শুকিয়ে গেছে তখন টমেটো এবং ধনেপাতাগুলো মিক্স করে নিন। আর এবার পরিবেশন করুন ভাতের সাথে, অথবা রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারেন। খুবই মজাদার এই যে সজনে ডাঁটা আর আলুর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করুন। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এটা খেতে কেমন হয়েছে। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।